হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার একটা বিকালবেলা আমার ছেলে বলতেছিল হঠাৎ করে, আম্মা আমি একটু হোয়াইট পাস্তা খাবো। তা ও একটা কারণে পাস্তা নিয়ে আসছে কিনে বাসায়। তা আমার বাসায় ওইভাবে পরিস্থিতি ছিল না, যাই ছিল সেটা দিয়ে চেষ্টা করছি একটু ছেলেকে খুশি করার জন্য। ছেলে যেহেতু বলছে, ও কখনো বলে না আম্মু আমি এটা খাবো ওটা খাবো, হঠাৎ করে বললো আমি পাস্তা খাবো। তাই এটা তো আমি অনেক খুশি হয়েছি, অনেকই আমার ভালো লাগছে। তাই ছেলেকে যতটুকু সম্ভব মন দিয়ে রান্না করার চেষ্টা করছি, একটু ভালো করে যাতে হয়। তা আমি কী কী দিছি আপনারা এটা পরিমাণটা তো আমি বলি না, আপনারা এটা আপনাদের মতন করে আপনারা পরিমাণ করে নেবেন। আমি সব মশলা ছিল যেগুলো পাস্তার সাথে মশলা দিছি। চিকেন ছিল, গাজর ছিল, বাসায় এভাবে প্রস্তুত ছিল না কিছুই, যা ছিল সেটা দিয়েই আমি একটু চেষ্টা করছি করে খাওয়ানোর জন্য। তাই গাজর ছিল, একটু পেঁয়াজ কিউব কুচি, মুরগি ছিল আগেরই বাসায় ফ্রিজে, এটা কিউব করে করাই ছিল, এটা প্রস্তুত করা ছিল। তো আমি সেটাই একটু বের করে নিয়েছিলাম, আর সাথে সয়া সস দিয়ে দিছি, টমেটো সসও দিতেছি। এগুলো তো সাধারণত এখন মানুষের বাসায় সবসময় থাকে টুকটাক, তাই এটা দিয়েই আমি চেষ্টা করছি, আমার বাসায় ছিল যা যা তা দিয়ে। এর সাথে যখন পেঁয়াজটা একটু লাস্টে দিলাম যাতে গাজরটা একটু শক্ত, পেঁয়াজটা একটু গাজরটা সিদ্ধ হয়, পরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, একটু শক্ত থাকলে ভালো হয়। এখানে আমি একটা সাদা সস তৈরি করব। সসটার জন্য বাটার হলে একটু ভালো হয়, সাদা তেল দিয়েও করা যায়। আমি বাটারও ছিল না, তেল তো থাকে সবাই ঘরেই, আমি একটু ঘি দিছিলাম, ঘি দিয়ে করলাম। তার আগে ময়দাটা তেলে নিলাম, তেলে একটু হালকা, তারপরে এটাকে দুধ দিয়ে দিছি। আস্তে আস্তে অল্প করে দুধটা দিলাম যাতে দলা পেকে না যায়। ভালো করে এটাকে দলাটা সব ভালো করে মিহি করে, তারপরে আমি সসটা সুন্দর করে আস্তে আস্তে দুধ দেবো। এখন দুধটা আমার প্রায় 1 কেজি দুধ পুরো লেগে গেছিলো। এই দেখেন আমার দাদা, সে খাবে, সে আগের থেকে খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তাকে এক্ষুনি দেন, এখনই সে খেয়ে ফেলবে, আসলে তো সে খেতে পারে না। তো আমার পাশে একটু চিজ ছিল, ক্রিমি হবে ভাবটা, এই জন্য আমি চিজটুকু দিয়ে দিলাম সাথে করে। দুধটা এখন ভালো করে একটু জাল দিয়ে একটু ঘন করে নেব। তারপরে আমি এটাকে, এখন আমি পাস্তাটা আগেই সিদ্ধ করা ছিল, আমি একটু লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম পাশে। ওইটা এখন ঢেলে দিলাম সেই চিকেনের ভিতরে। এখন সসটা দিয়ে দেব। সবাই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, এই গরমে সবাই সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের যত্ন নেবেন, বেশি বেশি করে পানি খাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে একটু কমেন্ট করে আপনারা উৎসাহিত করবেন যাতে আমি আরও ভালো ভালো করে ভিডিওগুলো দিতে পারি। আমার ভুল ত্রুটি আপনারা ধরাই দিবেন, সমস্যা নেই। আল্লাহ হাফেজ।